গ্রামের বাড়িতে বেড়ানোর মজাই আলাদা। তো এই তো সেদিন গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই দুই বোন চলে গিয়েছিলাম আমার বড় আপার বাসায়, বাড়িতে আর কি, গ্রামের বাড়ি তো আপা থাকে না। দুই বোন ঘুরে আসলাম ওখান দিয়ে। ঘুরে এখন চলে যাচ্ছি আমার মেজো আপার বাড়ি। মেজো আপার বাড়ি মানে আমাদের পুরাতন বাড়ি, আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে আর আমাদের নতুন বাড়ি নিয়ে নেওয়া হয়েছে এইদিকে। তো আমরা দুইজনে ভালোই বেড়াচ্ছি। রে সৌরভ, সৌরভ রে দেখলাম কতকাল পরে। আল্লাহ, ভালো আছো? ভালো আছো? গেছিলাম কোর্টে নাকি কোর্টে? কবে আসছো? কোন দেশে থাকো? পয়সা দিয়ে পড়ছে যে না, তো গেছিল না, কাজ গেছিল মোটামুটি 12 বছর আগে গেছে। তখন একটু কম আছিল, 5-6 লাখ টাকা গেছে, 10-12 লাখ টাকা। তোমার জায়গায় ওইদিকে থাকে নাকি দেখা হয়? সিঙ্গাপুর ছোট একবারে, টাঙ্গাইল স্টেশন। ও, পুরো দেশটাই টাঙ্গাইলের অর্ধেক, পুরো টাঙ্গাইল অর্ধেক, বড় না। ইচ্ছা করলে দেখা করা যায়, কাজের চাপে আর সময় দেখা হয় না। তাইলে তো অন্য যতদিন ইচ্ছা থাকতে পারবা। 20 বছর 25 বছর থাকা যাবে। ভালোই, এতটি মোটামুটি প্রতিষ্ঠিত ঘর বাড়িতে করা শেষ। ডাইনিং আছে, আমরা দুটো বেডরুম বানাইছি, সুন্দর হয়েছে। আবার বারান্দা একটা এক সাইডে রান্নার রুম করছি, আর এক সাইডে মানে একটা গেস্ট রুমের মতো বানাইছি, আর বাথরুম টাথরুম একদম। এগুলো সব তো আমারই দেবো, আর তার বাপ মাও থাকতো না। নিতু কি আসছে? এখন আসি না, আসবো তো কালকে। কালকে না, বিয়ে তো রবিবারে। তা আইছো আর কয় মাসে, কতদিন আছো? আমি 10 তারিখে ছিল। যাইও একবার নরসিংদী থাকি যাই। এই তো সৌরভ হচ্ছে আমার বড় আপার দেবরের ছেলে, আমাদের কি ভাতিজা। তো অনেক বছর ও সিঙ্গাপুর থাকে, আসছে, আমি বাড়িতে আসলে ওর সাথে দেখা হয় না, এই জন্য অনেক বছর পর ওকে দেখলাম, দেখে ভালো লাগলো। অনেকের সাথেই দেখা হয়, কারণ আমি যখন যাই তখন ওরা আসে না, তো এবার অনেকের সাথেই দেখা হয়েছে। তো দুই বোনে, এই তো দুই বোনে ঘুরে আসলাম আমাদের পূর্ব পাড়া দিয়ে, ঘুরে আসলাম। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার পুরাতন বাড়ি, অর্থাৎ পুরাতন বাড়ি মানে আমার মেজো আপার শ্বশুর বাড়ি। আমার আপন চাচাতো ভাইয়ের কাছে আমার মেজো আপার বিয়ে হয়েছে। তো এইখানে হচ্ছে আমাদের এতিমখানার রাস্তা, এই রাস্তাটা, এখানে আমার ভাই এতিমখানা করেছে। তো এগুলা সব আমাদেরই জায়গা। এখান দিয়েও যে এর আগে দেখিয়েছিলাম ভিডিওতে যে আমার মায়ের কবর দেওয়া হয়েছে, আর এখান দিয়ে যে রাস্তাঘাট, এগুলি সব আমার সাজু ভাইয়ের জায়গা আর কি। তো ওই যে এই রাস্তাটার পশ্চিম সাইডে হচ্ছে আমাদের স্কুল, যেখানে আমি পড়ালেখা করেছি। তো স্কুলের একদম সাথেই আমাদের নতুন বাড়ি। নতুন বাড়ি মানে আমার জন্মের আগে বাড়ি করা হয়েছে, কিন্তু আমরা সবাই আমাদের ওই বাড়িটাকে নতুন বাড়ি বলি। আর এইখানে যে আমার এই যে মেজো বোন থাকে, আমার চাচাতো ভাইয়ের কাছে বিয়ে হয়েছে, এটা হচ্ছে আমরা পুরাতন বাড়ি বলি সবসময়, এটা পূর্বপাড়া। তো আমরা এখন দুই বোনে, আমি আপার ওখানে যাচ্ছি, কারণ নতুন বাড়িতে আমার ভাই ভাবি আছে, তারপরে আমার ছোট চাচা আছে। ওইখানে গিয়েছিলাম, কিন্তু চারিদিকে খোলামেলা, তো একা এক একটা বাড়ি, তো খুব ঠান্ডা লাগছে এজন্য। আর সাধারণত গেলে তো বোনের কাছে থাকতেই ভালো লাগে, তাই না? এই গ্রামে কিন্তু আমারও শ্বশুর বাড়ি, আমার শ্বশুর শাশুড়ি টাঙ্গাইল শহরে থাকে। তো সেইখানেও টাঙ্গাইল গেলে ওইখানে দেখা করি, এই আর কি। তো আমি তো থাকি নরসিংদী, নরসিংদী থেকে আসলে আমার আপার কাছে বেশি থাকা হয়, আর টাঙ্গাইল শহরে থাকলে আমার ইয়ের কাছে, আমার বড় আপার কাছে থাকা হয়, কারণ বড় আপার বাড়ি দিয়ে ঘুরে আসলাম। বড় আপা আবার জব করে, আবার ওর বড় আপার ছেলেও জব করে। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।